নমস্কার, আপনি দেখছেন বেঙ্গালি নিউজ লাইভ 24। আজ 14ই মার্চ শনিবার দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের খবরের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের বড় রাজনৈতিক আপডেট, প্রধানমন্ত্রীর সভা, আবহাওয়ার বড় সতর্কতা এবং আন্তর্জাতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ খবর। চলুন শুরু করা যাক আজকের প্রথম বড় খবর দিয়ে। পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর বড় সভা। আজ পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা করতে চলেছেন তিনি। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই সভায় লাখ লাখ মানুষের সমাগম হবে। আগামী লোকসভা নির্বাচনের আগে এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সভা থেকে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কেন্দ্রের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের সমালোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে এই সভা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এবং এর মাধ্যমে বিজেপি রাজ্যে নিজেদের শক্তি প্রদর্শন করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সভা আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা রাজনৈতিক বার্তা। প্রধানমন্ত্রীর সভার আগে তৃণমূল কংগ্রেসও সক্রিয় হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা ও কর্মসূচিতে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না। মুখ্যমন্ত্রীর কথায় বাংলার উন্নয়ন বাংলার মানুষই করবে, বাইরের কেউ এসে তা ঠিক করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রাজ্যের রাজনীতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। দার্জিলিংয়ে প্রশাসনিক বড় পরিবর্তন ঘটেছে। সেখানে জেলা শাসক বা ডিএম পরিবর্তন করা হয়েছে। নতুন জেলা শাসক হিসেবে একজন সিনিয়র আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজনৈতিক মহল মনে করছে পাহাড়ে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এই পরিবর্তন করা হয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়ার বড় সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের তীব্রতা বাড়বে বলে পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় ট্রাফিক ও নিরাপত্তা জোরদার। প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে কলকাতায় নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ মোতায়েন। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও কমেনি। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নজর রাখছে। বিভিন্ন দেশ শান্তি বজায় রাখার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতির প্রভাব বিশ্ব অর্থনীতির ওপরও পড়তে পারে। ভারতের অর্থনীতি নিয়ে নতুন রিপোর্ট প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী বছরেও শক্তিশালী থাকতে পারে। সরকারি প্রকল্প এবং বিনিয়োগ বৃদ্ধির ফলে অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে বলে মনে করা হচ্ছে। খেলাধুলার বড় খবর। ভারতের ক্রিকেট দল আগামী আন্তর্জাতিক সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে। ক্রিকেট বোর্ড জানিয়েছে দলের ফিটনেস ও কৌশলগত প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা বাড়তে শুরু করেছে। প্রযুক্তি জগতে নতুন একাধিক আপডেট সামনে এসেছে। বিভিন্ন বড় প্রযুক্তি সংস্থা নতুন ফিচার ও নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। আজকের আবহাওয়া ও সারাদিনের আপডেট। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্নতম 21। দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকায় হালকা মেঘলা আবহাওয়া থাকতে পারে। এই ছিল আজ 14 মার্চের 10টি বড় খবর। দেশ বিদেশ, রাজনীতি, আবহাওয়া এবং গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের চ্যানেল বেঙ্গালি নিউজ লাইভ 24 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন খবর নিয়ে। ধন্যবাদ।